টিপিএস সুবিধা বাতিল হওয়ায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে আগ্রহী অভিবাসীদের জন্য নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। কর্মসূচির আওতায় তাদের বিমানের টিকিটের পাশাপাশি $2100 আর্থিক সহায়তা দেওয়া হবে। রবিবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মালিন সিএনএনকে বলেন, 15 থেকে 20 বছর ধরে আমেরিকায় বসবাসকারী এসব ব্যক্তি চাইলে অন্য স্থায়ী ভিসার পথও বিবেচনা করতে পারতেন। এদিকে ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডুয়াইন সতর্ক করে বলেন, হেইশান কর্মীদের বহিষ্কার করা হলে আমেরিকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা গুরুতর সংকটে পড়তে পারে। রবিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মালিন টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের বিষয়ে সরকারের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, টিপিএস কখনো স্থায়ী করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি। দীর্ঘদিন ধরে সাময়িক এই আইনি সুরক্ষার অধীনে থাকা অনেক ব্যক্তি চাইলেই নিজেদের জন্য বিকল্প কোনো পথ বেছে নিতে পারতেন। সেক্রেটারি জানান, টিপিএস বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত অভিবাসীরা এখন চাইলে সাধারণ নিয়মে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা সাময়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তারা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। মালিন জোর দিয়ে বলেন, অপরাধমূলক রেকর্ড থাকলে বা সরকারি ভাতার উপর নির্ভরশীল হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। তিনি আরও যোগ করেন, হেইতি এবং সিরিয়ার পুনর্গঠনের জন্য তাদের নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়া প্রয়োজন। তবে ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডুয়াইন হেইতি এবং সিরিয়ার অভিবাসীদের টিপিএস বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ভুল বলে অভিহিত করেছেন। ওহাইও এবং দেশের অর্থনীতিতে হেইতির অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন তিনি। ডুয়াইন জানান, দেশের স্বাস্থ্যসেবায় হেইশিয়ানদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাই তাদের বিতাড়ন করলে এই খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। জনগুরুত্বপূর্ণ হিসেবে বিষয়টি পুনর্বিবেচনার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে এমএস নাওকে দেওয়া সাক্ষাৎকারে ইমিগ্রেশন অ্যাটর্নি অ্যালেনোর জানান, ট্রাম্প প্রশাসন চাইলে মানবিক দিক বা পরিস্থিতি বিবেচনায় টিপিএস এর মেয়াদ বাড়াতে পারে। আইনি সুরক্ষার অধীনে থাকা অভিবাসীদের হঠাৎ নিজ দেশে ফেরত পাঠানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।